আপনি নিজে ঘরে বসেই আপনি আমল করে দেখবেন যে আপনার উপরে জাদু করেছে কিনা। একেবারে সহজ আমল। প্রথমেই আপনাকে ওযু করতে হবে। পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো আমলেই কিন্তু কাজ হবে না। পবিত্রতা অর্জন করে তারপর আমলটা করতে বসবেন। এবং 1 নাম্বার শর্ত হচ্ছে আপনার তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু কোনো আমলেই কাজ হবে না। এবং নামাজের ভিতরে যে আমরা তেলাওয়াত করি, নামাজ ভাঙার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এজন্য তেলাওয়াতটা সুন্দর করে পড়তে হবে, শুদ্ধ করে পড়তে হবে। যদি আপনি পড়তে না পারেন, কাউকে এনে তার মাধ্যমে পড়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা। ওযু করে সুন্দর করে ওযু করে আপনি বসবেন। বসে এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরুদ পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার করে পড়বেন। পড়ে এরপরে আপনি বাম হাতে আপনার বাম হাতটা নেবেন। বাম হাতটা নিয়ে এখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা 1 বার পড়ে এখানে ফু দিবেন। এভাবে 7 বার সূরা ফাতিহা পড়ে 7টা ফু দিবেন। এরপরে আবারও বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক 3 বার পড়বেন, 3 বারই ফু দিবেন। এরপরে বিসমিল্লাহ সহকারে সূরা নাস 3 বার পড়বেন, এরপরে এখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন। এরপর আপনি কিছুক্ষণ পরে 3 মিনিট অথবা 4 মিনিট পরে আপনি হাতটাকে খুলবেন। খোলার পরে যদি সেখান থেকে কোনো শুটকি অথবা পচা মাছের গন্ধ আসে, তাহলে মনে করবেন যে কোনো জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, জিন আপনাকে আসর করেছে। শুটকি অথবা পচা মাছ এরকম যদি কোনো দুর্গন্ধ আপনার এই হাতের মুষ্টি থেকে আসে, মনে করবেন কোনো জিন আপনাকে ক্ষতি করতেছে। আর যদি আপনি সেখান থেকে কোনো পায়খানার গন্ধ অথবা কোনো ডাস্টবিনের গন্ধ অথবা কোনো দুর্গন্ধ আপনি বুঝতে পারেন, তাহলে মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে। আপনি মনে করেন যে আপনার হাত থেকে দুর্গন্ধ আসতেছে এবং আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আমলটা আবারও করবেন। করে তারপর যদি দেখেন যে আপনার হাত থেকে দুর্গন্ধ আসতেছে, অবশ্যই কোনো রাকির সাথে পরামর্শ করবেন, অথবা আপনি 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। কেননা সুস্থ থাকতে হলে জিন, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কোনো আমলে কোনো তদবিরে কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে আয়াতুল কুরসি আর 4 কুল সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এটা পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন। শরীর বন্ধ থাকবে। ঘুমানোর আগেও আমল করবেন। ইনশাআল্লাহ শরীর বন্ধ থাকবে। দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।